তাহলে স্যার এই মুহূর্তে আপনার দৃষ্টিতে আমাদের যে সংকট, এটা কতটা রাজনৈতিক, সাংস্কৃতিক নাকি বুদ্ধিভিত্তিক মনে করেন আপনি? আমি পুরনো দার্শনিক অ্যারিস্টটলের কথা স্মরণ করি। অ্যারিস্টটলের বিখ্যাত উক্তি আছে, মানুষ হচ্ছে রাষ্ট্র গঠন করে এমন প্রাণী। আমরা অনেক ভুল অনুবাদ করে বলি মানুষ রাজনৈতিক প্রাণী। জি, মানে গ্রিক ভাষায় বলে জুন পলিটিকন, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ এমন অ্যানিমাল যে পলিটিতে থাকে, পলিটি মানে রাষ্ট্র গঠন করে। কাজে আমি বলবো সংকটের উৎপত্তি যেখানেই হোক না কেন, সংকটের প্রকাশ প্রথমে রাজনীতিতে হয়। কিন্তু এটার ভিত্তি থাকে যে জিনিসটাকে আমরা বলি মানুষের জীবন জীবিকা, কীভাবে মানুষ উৎপাদন করে, কীভাবে খায়, কীভাবে ব্যবসা করে। মানে সোজা কথায় আমার জীবিকার উৎস কী। আমি শুরুতে বললাম না, আপনি আমাকে বললেন আপনি কী, আমি বলি আমার মাসে বেতনটা কোথা থেকে আসে। আমি মাস্টারি করি না, আমার বেতনটা যদি ব্যাংকে না আসে তাহলে আমি তো মাস্টারি করতে পারবো না। কাজে ওইটা অর্থনৈতিক। মানে তিনটা জিনিসে খুবই জড়িত। আর সাংস্কৃতিক বলতে বোঝাচ্ছি মানুষের যে আত্মমর্যাদা, এই মানুষ যে মানুষ হয়েছে অন্য পশু হয় না, কারণ সে ভাষা দিয়ে কথা বলে। আপনি আমাদের সবচেয়ে স্বাধীনতার বড় অসম্পূর্ণতাকে জানেন, আমরা নিজেদের ভাষাই হারিয়ে ফেলেছি। 52 সনের ভাষা আন্দোলনকে আমরা সাধারণত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের সূচনা হিসেবে দেখি না, কিন্তু সেই যে অঙ্গীকার যে এই ভাষার মাধ্যমে আমরা জীবনের সমস্ত কাজ পরিচালনা করতে পারবো। বিদেশি ভাষা থাকবে আমাদের আন্তর্জাতিক যোগাযোগের ভাষা হিসেবে, কিন্তু দেশের ভিতরে শিক্ষা, সরকারি চাকরি, গণযোগাযোগ সব কিছু আমরা করতে পারবো দেশীয় ভাষার মাধ্যমে। সেই অঙ্গীকারই আমরা পূরণ করতে পারি না। এটাকে আপনি কি বুদ্ধিবৃত্তিক সংকট বলবেন, না রাজনৈতিক সংকট বলবেন, না অর্থনৈতিক সংকট বলবেন, সেটা আপনি বলবেন। লোকে যখন বলে এখন শিক্ষার মাধ্যম ইংরেজি হয়ে যাচ্ছে, কারণ যুক্তিটা কি, আমাদের দেশে ব্যাপক বেকারত্ব, চাকরি পাওয়ার জন্য আমাদের বিদেশে যেতে হবে। এটাও বাস্তব। আমাকে ইউরোপ আমেরিকা যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে, এমনকি আমাকে মধ্যপ্রাচ্যে যেতে হবে, সব জায়গাতে ইংরেজি লাগবে। তো সুতরাং নিজের দেশের ভাষাকে বাদ দিয়ে ইংরেজি মিডিয়াম শিক্ষা করো, তাহলে আপনি এই সংকটকে কী সংকট বলবেন? এটা তো আমি বলছি মানুষ হিসেবে সভ্যতার সংকট। যে মানুষ শুধুমাত্র আর্থিক সুবিধার জন্যে নিজের মাতৃভাষার সাথে বিশ্বাসঘাতকতা করতে পিছপা হয় না, তো তার সংকটকে কীভাবে বলবেন? এটা প্রকাশ তো রাজনৈতিক। যদি এইটা কী করে বদলাতে পারি, যদি রাজনীতিতে জনগণের ইচ্ছা, জনগণের স্বার্থ এবং জনগণের সক্রিয়তা এর মাধ্যমেই রাষ্ট্র চলে, তাহলে এই সংকটগুলি দূরীভূত হতো। সেই ক্ষেত্রে আমি বলবো সংকটটা রাজনৈতিক। স্যার, দর্শক আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।